নমস্কার, ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে একটা ছোট্ট টপিক এনেছি, একটা অনুভব নিজের। একটা ভিডিও দেখছিলাম কাল সন্ধ্যাবেলা, ওই ছোট ছোট নাটকের মতো করে না ওরকম। তো দেখছিলাম একজন হাজব্যান্ড ওয়াইফ, তারা কোথাও ঘুরতে বেরোবে, ভীষণ ব্যস্ততা, মানে বাইরে ট্রিপে যাবে, ভীষণ ব্যস্ততা, ব্যাগ লাগেজ গুছিয়ে নিয়েছে এবং ইন দি মিন টাইম তাদের একটা খাবার ডেলিভারি এসছে, তারা রাস্তায় যে খাবারটা খাবে সেটা ডেলিভারি এসছে। তো ভীষণ হুড়োহুড়িতে ওই ভদ্রলোক আর কি, উনি পেমেন্ট করতে গিয়ে 360 টাকার বদলে 3060 টাকা পেমেন্ট করে দিয়েছেন। যথারীতি ডেলিভারি বয়ও সেটা খেয়াল করেনি, ভদ্রলোক তো ব্যস্ত ছিলেন, খেয়াল করেনি, এবং ওরা রেডি হচ্ছে আর ছেলেটি নিচে চলে গেছে। তো যাওয়ার পরে ছেলেটি হঠাৎ খেয়াল করেছে, আরে তো 3060 টাকা পাঠিয়েছে। তো ছেলেটি সঙ্গে সঙ্গে উপরে উঠে গিয়েছে, গিয়ে বেল দিতেই তারা দরজা খুলে, মানে তখনই তারা বেরোচ্ছে আর কি। তো ছেলেটা এরকম বলেছে, এরকম আপনি বেশি টাকা বেশি টাকা পাঠিয়েছি। হ্যাঁ, আপনি তো বেশি টাকা পাঠিয়েছেন। তখন চেক করে দেখছে, হ্যাঁ 3060 টাকা পাঠিয়ে দিয়েছে। তখন ছেলেটা তাকে রিটার্ন করে দিয়েছে। তো এরা খুব প্লিজড যে এরকম মানুষ আজকের ডেটে পাওয়া যায়। তখন ওই ডেলিভারি বয়টি বলছে, এটা তো আপনারই টাকা, আজ নয়তো কাল আমাকে এটা যেভাবেই হোক ফেরত দিতে হতো, আমি তো এতগুলো টাকা, এটা তো আমার টাকা নয়। তখন ওরা তাও বলছে, অ্যাপ্রিসিয়েট করছে, টাকা দিতে চাইছে ওকে। তখন ছেলেটি বলছে, না না, এটা তো আমার ডিউটি, এটা তো আমার প্রাপ্য নয়, আপনি তো ভুল করে আমায় দিয়ে দিয়েছেন, বলে ছেলেটি চলে গেল। এবং এরা হাজব্যান্ড ওয়াইফ খুব অবাক হয়ে গেল। ভিডিওটি দেখে আমিও খুব তৃপ্তির হাসি হাসলাম, কারণ আমারও মনটা ভালো হয়ে গেল যে চলো, সত্যি আজকের দিনেও এরম মানুষ হয়। সাডেনলি আমার স্ট্রাইক করলো যে কথাটা, যেটার জন্য এতগুলো কথার উপস্থাপনা, সেটা হচ্ছে, দেখুন, এটা তো খুব স্বাভাবিক যে যে সততাটা আমরা দেখলাম এই ভিডিওটার মাধ্যমে, এটা কিন্তু ভীষণ স্বাভাবিক একটা ব্যবহার মানুষের থেকে, যে আমি কাউকে বেশি টাকা দিয়ে দিয়েছি, সে আমায় সেটা ফেরত দেবে, বা আমি তাকে কারোর থেকে বেশি টাকা পেয়েছি, আমি তাকে সেটা ফেরত দেব, কারণ সে সেটা ভুলবশত করেছে। আমার তো সততা দেখানোটা এখানে আমার ডিউটির মধ্যে পড়ে, আমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা অস্বাভাবিক কোনো আচরণ নয়। অথচ বর্তমানে আমরা এমন সময় বিলং করছি যেখানে দাঁড়িয়ে এই সততা, মূল্যবোধ, মনুষ্যত্ব, ভালো মানুষই, হ্যাঁ, এই ধরনের যে শব্দগুলো, যেগুলো মানুষের জীবনে অপরিহার্য এবং অত্যন্ত স্বাভাবিক বলে মানব সভ্যতায় চিরকাল ধার্য হয়ে এসেছে, সেই কথাগুলো এখন বর্তমানে এমন সময় আমরা দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে ভীষণ অস্বাভাবিক ঠেকছে। তাই বোধহয় আজ মানবতা বিলুপ্তির পথে, ধ্বংসের মুখে। তাই বোধহয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে সবাই। কারণ যে পৃথিবীতে এখন আমরা দাঁড়িয়ে আছি, সেখানে এই যে মূল্যবোধগুলো, এই যে ছোট ছোট ভালো অনুভূতিগুলো, ভালো ব্যবহারগুলো, এগুলো ভীষণ ভীষণ রকম হারিয়ে যাচ্ছে, অপ্রাপ্ত জিনিস হয়ে যাচ্ছে, দেখা যায় না। তাই এগুলো প্রেশিয়াস হয়ে উঠছে, মূল্যবান হয়ে উঠছে, যে বাবা একটা ভালো মানুষ, বাবা একটা ভালো সৎ মানুষ, মনুষ্যত্ব দেখাচ্ছে মানুষ আমাকে। যেখানে রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে মানুষ মানুষকে সাহায্য করতে যাচ্ছে না, মানুষ ভিডিও করছে, ছবি পোস্ট করছে, ভয় পিছিয়ে আসছে উপকার করা থেকে। সেখানে দাঁড়িয়ে এই যে স্বাভাবিক প্রবৃত্তিগুলো মানুষের, এগুলো অস্বাভাবিক ঠেকছে আমাদের চোখে। অথচ যে আমি হাসলাম, তার মানে আমরা খুঁজছি সবাই, এই যে ভিডিওটা যারা বানিয়েছে, কেন বানিয়েছে? কারণ আমরা কিন্তু সবাই এটা খুঁজছি, সে কারণেই আমাদের একটা তৃপ্তির হাসি আসছে, বা যে ভিডিওটা বানাচ্ছে যারা, তারাও ভাবছে যে এটা মানুষের ভালো লাগবে, কারণ এটা আমি একটা অন্যরকম কিছু বানাচ্ছি। কিন্তু আসলে এটা অন্যরকম নয়, আসলে এগুলো ভীষণ স্বাভাবিক, আসলেই আমাদের এগুলো দেখে অভ্যস্ত হওয়া উচিত। কিন্তু খুব দুঃখজনক এটা একজন মানুষ হিসেবে, যে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের কাছে এই স্বাভাবিক প্রবৃত্তিগুলো ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠছে।
তাই নয় কি? তো এটা আমাকে একটু ভাবালো, এবং আমি আপনাদের সাথে এজন্যই এটা শেয়ার করলাম যে আসুন না একটু একটু করে চেষ্টা করি মানবিক হতে। আপনি একটু চেষ্টা করলেন, আমার ভিডিওটার মাধ্যমে কাউকে পাঠালেন, সে একটু চেষ্টা করলো, আমি একটু চেষ্টা করলাম। আসুন না দেখি যদি একটু মানবতাটা বাঁচানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।